হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা এটা সম্পর্কে জানবেন। এটা একটা চুই ঝাল। চুই ঝাল কিন্তু একটা কাঠেরই অংশের মতোই মনে হয়। আর এটা হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী। আর আমরা যেহেতু চুই ঝালের তরকারিটা কিনেই খাই যেকোনো ভালো, ভালো ইয়ে থেকে খাবারের দোকান থেকে। এটা হতে পারে অনেক রকমের ব্র্যান্ডের আছে। তো যাই হোক আজকে আমার ইচ্ছে হলো যে আমি আজকে চুই ঝাল রান্না করব। তবে আরেকটা কথা, চুই ঝাল যারা রান্না করবেন তারা কিন্তু অবশ্যই বেশি পরিমাণ মাংসটা নিয়ে নেবেন। এর আগেও আমি করেছিলাম, সেটা করেছিলাম 5 কেজির মধ্যে। তো তখন আমি ভিডিওটা করিনি, তবে যেহেতু রোজার মধ্যে তাই খুব বেশি আমি মাংসটা রান্না করছি না, 2 কেজির মধ্যেই রান্না করছি। তবে বেশি ঝাল দেওয়ার জন্য কিন্তু আপনারা বেশি চুই ঝাল ইউজ করতে পারেন। আর চুই ঝাল কিন্তু সত্যি কথা মানে যতক্ষণ না চাবাবেন ততক্ষণ কিন্তু ওই রসটা, ওই ঝালের রসটা কিন্তু বের হবে না। অনেকেই মনে করতে পারে চুই ঝাল মনে হয় অনেক ঝাল, যখন এটাকে মানে মুখে চিবাবেন তখনই কিন্তু এটার ঝালটা বের হয়ে আসবে। আদারওয়াইজ কিন্তু ঝাল তেমন একটা বের হয় না। যাদের ধারণা আছে নাই তাদের ক্ষেত্রে বলছি। আর আমাদের বাসায় যেহেতু গরুর মাংসতে একটু ঝাল খাবে, তাই আমি একটু ঝালটাও দিয়ে দিব। আর যেহেতু আমার বাচ্চারা, বিশেষ করে ছোটো ছেলেটা চুই ঝালের মাংস খুবই পছন্দ করে, চুই ঝালের মাংসটা অবশ্যই বড় বড় পিস করে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু মানে যেভাবে নিয়ে এসেছিলো বাজার থেকে আমি ওইভাবেই করেছি, বড় বড়ই ছিল, এটা আর ছোটো বড় করিনি। আর চুই ঝালটা অবশ্যই প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু যতটুকু রস বের হয়ে যাওয়ার বা ঝাঁজ বের হবে ততটুকু কিন্তু বের হবে না যদি পরে দিয়ে দেন। আর এটা যেহেতু কাঁচা কাঁচা জিনিসটা, এটা কিন্তু বেশি দিন বাইরে রাখতে পারবে না, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আর গরুর মাংস যত রকমের মশলা আছে আপনারা কিন্তু দিয়ে দিবেন। আমি কিন্তু এটা কোনো টিপস আকারে দিচ্ছি না বা রেসিপি আকারে দিচ্ছি না। গরুর মাংস সবাই মোটামুটি বানাতে জানেন। আমি শুধু চুই ঝালটা কীভাবে ইউজ করেছি, কিভাবে কেটেছি সেটা দেখালাম। এটা অবশ্যই ছাল বাকল উপর থেকে ছিঁড়ে দিবেন, না হলে কিন্তু যে ময়লাটা থাকে সেটা কিন্তু থেকে যাবে এবং কালচে ভাবটা রয়ে যাবে। তাই সুন্দর মতো কিন্তু এই গাছটাকে আগে ভালো করে ছুরি দিয়ে বা চাকু দিয়ে যেভাবে উপরের বাকলটা একটুখানি হালকা হালকা করে ছিলে নেবেন, তারপর এভাবে টুকরা করে নেবেন কাঠের মতো। মানে কাঠই তো এটা আসলে এক রকমের, তবে এটা কিন্তু খুব ভেজা থাকে। আর শুকনো আছে কি না আমার সেটা ধারণা নাই। আর বাজারেরটা কেন ভালো হয় সেটা বলছি। ওরা তো একদম 20 কেজি 25 কেজি একসাথে গরুর মাংস রান্না করে বা আরও বেশি রান্না করে, তখন কিন্তু চুই ঝালের পরিমাণটা বেশি দিলে ওরা রান্না করতে করতে ব্যাপারটা কালো হয়ে যায়। আর আমি কিন্তু কালো ঠিকই করেছিলাম, কিন্তু আমার আসলে হাতের ব্যথার কারণে অনেক সময় দেখা যায় কি আমি চাইলেও অনেক সময় করতে পারি না। তো খালা যেহেতু ছিল, খালা কিন্তু নাড়াচাড়া দিয়েছে, সবটাই সে করেছে। আমি কিন্তু শেষের দিকে হয়তো বা যদি পারি দেখিয়ে দিব। এদিক দিয়ে আমাদের বাসায় একটা পার্সেল আসছে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কোনো একটা কোম্পানি থেকে, সম্ভবত আরএফএল বা কোনো একটা, কারণ প্রতি বছরই আরএফএল থেকে বা যে কোনো বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু ওদের জন্য গিফট পাঠায়, ঠিক আছে? তো এই গিফটটা পেয়ে আমি এতই আনন্দিত, বিশেষ করে আমি এই কন্টেনারটা এত শক্ত ছিল, এত দারুণ ছিল, মানে কি বলবো আমি। এটা প্রাণ আর কি, প্রাণের থেকে আসছে। প্রাণ আরএফএল যেটাই বলেন না কেন, দুইটাই তো একই। তবে এটা প্রাণ থেকেই আসে প্রতি বছর, এবং আরএফএল থেকেও আসে, আর আলাদা করে আরএফএল থেকে অন্য অন্য জিনিসপত্র আসে। তো কী কী গিফট দিল আমি আমার ছেলে ইলানকে দিয়ে সব কিন্তু খোলালাম, এবং সে কিন্তু খুব এক্সাইটেড কী কী আসলো এটার মধ্যে। যদিও প্রতি বছরই আমরা পাই, তবে তখন এই কন্টেনারটা ছিল একটু অন্যরকম। কী কী আমরা পেয়েছি সেটা কিন্তু দেখাচ্ছি। এটা আসলে যখন আমার হাজব্যান্ড অফিসে থাকে তখনই কিন্তু চলে আসে, কারণ হচ্ছে ও দেখা যায় কি সাথে করে আনা একটা ঝামেলা না, তো দেখা যায় কি যে যার যা বাসাতে হয়তো বা তারা পাঠিয়ে দেয়। আর হচ্ছে এটা আমি জানি না কে কীভাবে কী মনে করতে পারেন। তো যেহেতু যে কোনো গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে। আহামরি এমন কিছু না হলেও এগুলো কিন্তু আমরা কিনেই খাই, তারপরেও দেখা যায় যে ও গিফট পেলে আমাদের কাছে ভালো লাগে। অনেক ক্ষেত্রে আরও অনেক কিছুই পায়। এই জিনিসটা ছিল বিস্কিট, এত টেস্টি বিস্কিটগুলো কী বলবো, এটা টেস্টি ট্রিট থেকে সব ওরা করেছে। তো যাই হোক, আর একটা যে পানির ফ্লাক্স পেয়েছি, ফ্লাক্সটা যদিও আমার আগে থেকে আছে, তারপরেও যেহেতু পেয়েছি তারপরেও খুশি হয়েছি। এটা কিন্তু স্টিলের, ঠিক আছে? আর সস, তারপর হচ্ছে শ্যামাই, তারপর হচ্ছে কি বলে যেন ওটাকে, জুস, অনেক কিছুই, আচার ছিল। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।